হ্যাপি বার্থডে। ওর থেকেই নিয়ে ওকেই দেবো। হ্যাঁ সেটাই হচ্ছে কথা। ওই হেডসেট থাকতে হেডসেট দাঁড়িয়ে থাকতো, আর হেডসেট হাতে একটা বেত নিয়ে এর মধ্যে দাঁড়িয়ে থাকতো। এখন বাজে কত দেখো তোমরা, তোমরা দেখতে পেলে তো বাজে কত এখনো পর্যন্ত আমরা এখনো রয়েছি 12। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমরা ঘুরতে এখন কটা বাজে। রেডি হয়ে নিচ্ছি, আমি একটা জায়গায় যাচ্ছি, বন্ধুর বাড়ি যাচ্ছি। আমার বন্ধুর বাড়ি নয়, আমার বরের বন্ধুর বাড়ি। আর আমার বরের বন্ধুর ভাইয়ের বউয়ের জন্মদিন, তো সেখানে আমাদের নেমন্তন্ন আজকে সন্ধ্যেবেলা। তো আমরা দেখতে পাচ্ছি রেডি হয়ে নিয়েছি, ভালো করে রেডি হচ্ছি, কিন্তু একটুখানি চুপগুলো তো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আসছি। যদি অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা একটু লাইক শেয়ার কমেন্ট অবশ্যই। হ্যালো, রেডি হয়ে গেছি, তাড়াতাড়ি করে দেখে নাও তোমরা। আজকে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি, আর আমার বড় মশাই যখন ইস্ত্রি করতে বসবে, এটা এখন ইস্ত্রি করে নেবে, আর আমি রেডি হয়ে গেছি তাড়াতাড়ি। আমি এদিকে রেডি হয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি। আমার বর বলল তুমি যাও, নিচে যাও, নিচে গিয়ে রেডি হও, হেলমেট ফেলমেটগুলো রেডি করো, আমরা বেরিয়ে পড়বো তাড়াতাড়ি। তো আমরা দেখতে পাচ্ছ এদিকে বেরিয়ে গেছি বাইকটা নিয়ে তাড়াতাড়ি করে। আর কালকে খুব দেরি হয়ে গেছিলো বেরোতেও, কারণ ওদের ওখানেও গিয়ে দেখলাম যে স্টার্ট কিছুই হয়নি। আর যেতে যেতে দেখলাম JW ম্যারিয়ট পড়েছে রাস্তা, মানে একদম যেতে গিয়েই। আর তার পাশেই ছিল ITC সোনার বাংলা, ওটা তোমাদেরকে দেখাতে পারিনি যাওয়ার পথে, কিন্তু আসার পথে আমার খুবই ইচ্ছা আছে যে আমি আসার পথে তুলবো আর তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর আমার বর বলছে এখানে ফোনটা রেখে দিতে ব্যাগের মধ্যে, কারণ কি এখানে নাকি অনেক চুরি চাঙারি হয় বা ছিনতাই হয়, ফোন নিয়ে নেবে না হলেই এখন টাকার ধাক্কা রয়েছে। তো এদিকে দেখতে পাচ্ছ বার্থডেতে আমরা চলে এসেছি। এটা হলো বার্থডে গার্ল, যে নিউলি ম্যারিড যে কাপল, ওই হচ্ছে মেয়েটা। তো আমার বরের বন্ধুর ভাইয়ের ওয়াইফ এটা, তো ওরই জন্মদিন ছিল। তো মেয়েটাকে দেখতে খুবই মিষ্টি, আর ওরা খুবই যত্ন আপ্যায়ন করেছে। আর এটা হলো সুরাজদা হচ্ছে আমার বন্ধুর বন্ধুর ভাই আর তার ওয়াইফ। আর এই বাচ্চা ছেলেটা হলো যে কোলে বসে রয়েছে, ওটা হলো ওদের ভাইপো, মানে হলো আমার বরের বন্ধুর ছেলে, মানে কমলদার ছেলে। তো আমরা এদিকে তাড়াতাড়ি করে দেখছি, ওদেরকে উইশ করছি, ওরা কেক কাটছে। আর ওরা তো আমি এদিকে চলে এসেছি, ঘরে বসে আছি। আর কালো শাড়ি পরা যে দিদিটাকে দেখলে তোমরা, ওটা হচ্ছে কমলদার ওয়াইফ, মানে আমার বরের বন্ধুর ওয়াইফ। আর দিদিটা খুবই ভালো। আর আমি এদিকে টুকটুক করে আমার বরকে ফোকাস করে একটা ফটো তুলে যাচ্ছি, ও আমাকে সমানে চোখ মেরে যাচ্ছে ওইখান থেকে। তো আমি ওকে ভিডিও করতে চাইনি। তো আর এই বাচ্চা দুটো প্রচণ্ড বদমাশি করছিল কালকে, আর এই ছোটো বাচ্চাটার কালকে লেগেও গিয়েছিল, সেই ভিডিওটাও রয়েছে, তোমরা ভিডিওটা দেখতে পাবে। তো খুবই দুরন্তপনা করছিল দুজনে। আর এরা দুজন মানে পারলে কি না কি করছিল কালকে ঘরের মধ্যে। তো আমি ভাবছিলাম বকা দেবো, তারপরে ভাবলাম যে না, বকা দিলে উচিত হবে না, কারণ লোকের বাচ্চা, আমি কেন বকা দেবো। বাচ্চাদের মাথায় খুব জোরেই লেগেছে। আর এদিকে দেখছো ওই কমলদার বউ, মানে আমার যে বন্ধুর ওয়াইফ, সে নিয়ে চলে এসেছে কেক। আর আমি বলছিলাম দিদিকে, বলছিলাম তুমি খাবে না, তো না তোমরা খেয়ে নাও, তারপরে আমরা খাবো। তো আমি এদিকে কেক খাচ্ছি, কেক নিয়েছি আর কেক খেতেও শুরু করে দিয়েছি। ঠিক আছে, আমার বর ছিল না, বর শুধু সমানে বন্ধুর সঙ্গেই ছিল। কালকে ছোটোবেলায় বন্ধু, যেহেতু দুজনে সব সময় একসঙ্গে পায় না, তো যাই হোক ওকে মানে আমি ওকে সেরকম কিছু বলিনি। তো ওর সঙ্গে সঙ্গে ছিল ওর সাথে, এবার ওদেরও একটু ইচ্ছা করে না। তো যাই হোক আমরা তাড়াতাড়ি করে খেতে বসে গেছি। আমি আমার বরের সঙ্গে খেতে বসতে পারিনি, ও ছিল ওর বন্ধুর সঙ্গে, তোমাদেরকে আগেই বললাম। তো আমার কয়েকটা বন্ধু ওখানে জোগাড় হয়ে গেছে, তো আমি ওদের সঙ্গেই বসে গেছি খেতে। তোমরা দেখো ওদের সঙ্গেই আমরা খাচ্ছি গল্প আড্ডা করে। তোমার বরের পাতে চুল পড়ছিল না? তোমার পাতে পড়েছে? এখন বন্ধ করে দিয়েছে বলে আর ঢুকতে দেয় না।
ওদের ঘর থেকে আইটিসি সোনার বাংলাটা দেখো তোমরা, কতটা সুন্দর লাগছে, জল করছে পেছন দিকে যেন। আমার তো খুবই ভালো লেগেছে। ওদের ছাদ নয়, ওটা হলো ওদের একটা রুম হবে এইখানটায়। তো ওদের যখন ছাদটা হচ্ছে এর ওপরে, তো এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, ইনকমপ্লিট রয়েছে ঘরে, আর ওরা আস্তে আস্তে ঘরটা করছে। তো যাই হোক, আমি নিচে নেমে যাচ্ছি, আর এদিকে আমার বড়মশাই আমাকে বলছে যে তুমি কমলদার বাবার সঙ্গে আলাপ করছো, তো ওনাকে নমস্কার করো। তো আমি বললাম আমি কমলদার বাবাকে চিনি না, আমি চিনবো কি করে, তুমি তো আমার সঙ্গে আলাপ করাওনি। তো যাই হোক, আমি ওদিকে আলাপ টালাপ করে নিয়ে আমি কমলদা, এই দেখো কমলদার ছোট্ট দিদি বয়, ঠিক আছে, ওর সঙ্গে খুব আমি খেলছিলাম কালকে। তো বাচ্চাটা খুবই বদমাশ আর খুব ছটপটে। তো যাই হোক, অভিজিৎ এদিকে তাড়াতাড়ি করে মুখ টুক ধুয়ে নিল, মুখ টুক ধুয়ে নিয়ে আমাকে বলছে তুমি মুখ ধোয়ার সময় ভিডিও করছো। যাই হোক, আমি এদিকে একা বসে রয়েছি, তোমরা দেখো। আমরা এখনো বসে রয়েছি, এখন বাজে কত জানো, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও তোমাদেরকে। হ্যাঁ, এখন বাজে হচ্ছে, ঘড়িতে বাজে 11:15। তোমরা ফাঁকা ঘর, কেউ নেই এখনো কোনো লোক, ঠিক আছে। আর দুই বন্ধু এক হয়েছে মানে তো বুঝতেই পারছো। তো ওরা ওপরে কথা বলছে, আমি এখানে একা বসে রয়েছি। এতক্ষণ আমার সাথে কথা বলছিল, আমাদের সাথে কথা বলছিল, আর আমিও মানে কথা বলছিলাম পিছনের দিকে। তো বললো আমার খিদে পেয়েছে, তা আমি খাবো। তো ও চলে গেছে খেতে, আমি এখনো বসে রয়েছি এখানে একা একা। আর উপরে শুনতে পাচ্ছ তোমরা গান হচ্ছে, আর এদের এই বাড়িতে। আর আমি ছিলাম ওদের বউয়ের সঙ্গে, আর এখানে অনেক পাড়ার বউরা অনেক ভালো, এখানে আমাদের পাড়ার বউদের সঙ্গে কথা বলছিলাম। তো দেখতেই পাবে তোমরা, ভিডিওতে দেখতে থাকো। তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে পড়েছি, কারণ লেট হয়ে গেছে। আর আমার ওদিকে বাবা ফোন করে বলছে যে তোরা কোথায় আছিস, তাড়াতাড়ি আয়। আর এদিকে আমার বরমশাই ভয় পাচ্ছে যে আমার হাত থেকে যেন কোনো ছিনতাই না হয়ে যায় ফোনটা, কারণ আমি ফোনটা নিয়ে এদিক ওদিক ভিউ তুলছি। নাইট ভিউটা অসাধারণ লাগছিল কালকে, আর আমার খুব ভালো লাগে কেন আমি জানি না, অভিজিতের বাইকে বসলে আমার রাইডিংটা খুবই ভালো লাগে। আর বিশেষ করে যে মা ফ্লাইওভারটা আছে ওখান থেকে তো আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, মা ফ্লাইওভারে তো আর উঠতে পারিনি। তো আইটিসি সোনার বাংলাটা দেখো তোমরা, খুব সুন্দর লাগছে ভিউটা, আর ওদের বাড়ি থেকেও বেশ দেখা যাচ্ছিলো, আমার তো খুবই ভালো লেগেছে। তো এইখানটা মানে এই সাইডটা 58 নম্বর ওয়ার্ড এটা। তো এই 58 নম্বর ওয়ার্ডটা না আমার খুবই ভালো লেগেছে, কারণ এখানে আমরা একবারই এসেছিলাম দুয়ারে সরকারে কাজ করতে, সেটাও তাও আবার সকালবেলা। তো তখন এই ভিউটা তো আমরা পাবো না, তো যার জন্য এখন আমার আরও চোখে লাগার মতন ভিউ। জল করছে, দেখতে পাচ্ছ পেছনে সোনার বাংলা। আর JW ম্যাডওয়ার্ড পাশে আরও সৌন্দর্য বাড়িয়ে তুলেছে তার সঙ্গে। আর এদিকে মাঠও আছে, পুকুরও আছে, তো দুটোই খুব সুন্দর লাগছে। আর এই জায়গাটা খুব গ্রাম সাইড লাগছিল আমার, তো গ্রাম সাইডটা আমার খুবই ভালো লাগে। আর আমি জানতাম না যে ধাপার ওই সাইডটা যে এরকম গ্রামাঞ্চল টাইপের, তো আমরা বুঝতে পারিনি। তো যাই হোক, আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ যে আমার বরমশাই খুবই বাজেভাবে ড্রাইভ করছে, আর আমি ওকে বকছি সমানে পেছন থেকে যে তুমি আমাকে মেরে ফেলবে আজকেই আমার মনে হচ্ছে। তো বলছে না আমি বুঝতে পারিনি বাম্পারগুলো এতগুলো, আমি কি এখানে রোজ যাতায়াত করি, তুমি বলো আমি কি করে বুঝবো, আমি সত্যি বুঝতে পারিনি। আর খুব তাড়াহুড়ো করছিল কালকে, কারণ রাত হয়ে গেছে, অনেক 12:30 বাজতে যায়। তো যার জন্য আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি, আর ও তাড়াতাড়ি করে বাইক চালাচ্ছিল। তো এইদিকে হ্যালো, এইসবে ঘরে এলাম আমরা, আর দেখতে পাচ্ছ অবস্থা আমাদের খুবই টায়ার্ড হয়ে গেছিলো। তোমাদেরকে ভিডিওতে তোমরা দেখতেই পেয়েছো যে কীরকম খাওয়া দাওয়া হয়েছে, আর গল্প আড্ডা সব জমিয়ে পড়েছি। কালকে রবিবার, তো কালকে আবার সকালে উঠতে হবে। তো চলো টাটা, বাই বাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, বাই বাই।